নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একদম দোকানের মতো পাপড়ি চাটের রেসিপিটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে পাপড়ি চাট বাড়িতে বানাই এবং সাথে যে তেঁতুলের চাটনিটা থাকে ওটাও আমি কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম পরিমাণে তেঁতুল নিয়েছি। তেঁতুলটাকে ভালো করে আমি জলের মধ্যে গুলে নিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে গ্রেট করে রাখা আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখন আদা আর লঙ্কাটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো তেঁতুল গোলানো জলটা। আমি কিন্তু এখানে শুধু তেঁতুলের যে জলটা ওই জলটাই নিয়েছি, বাকি অংশগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আমি এই জলটাকে ভালো করে ফুটতে দেবো। তেঁতুল জলটাকে দেখো ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম পরিমাণে আখের গুড়। তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর অবশ্যই করে আখের গুড় দেওয়ার চেষ্টা করবে, তাহলে চাটনির টেস্টটা খুব ভালো আসে। এখন গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে নাড়তে থাকবো। গুড়টা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন সব কিছুকে আবারও খুব ভালো করে আমি মিক্স করে নেব। এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে আর চাটনিটাও দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণে চিনি। আবারও সব কিছু খুব ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে যাবে আর চাটনিটা দেখো ঘনত্বটা আমি ঠিক এরকম রাখবো, এর থেকে বেশি আর ঘন করব না। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। ওদিকে চাটনিটা বানানো কমপ্লিট। এখন আমি পাপড়িগুলো বানিয়ে নেব। এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দেবো 2 চামচ পরিমাণে রিফাইন তেল, হাফ চামচ জোয়ান দিয়েছি আর দেবো হাফ চামচ পরিমাণে কালো জিরে। এখন সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ঘষা দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে এর মধ্যে নর্মাল পানি দিয়ে এটাকে একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে। ময়দাটা দেখো ভালো করে মেখে নিয়েছি। যেভাবে তোমরা রুটির জন্য আটা মাখো ঠিক সেভাবে মেখে নিয়েছি। আর পাপড়ির ক্ষেত্রে কিন্তু এখানে ময়দা মেখে ঢাকা চাপা দিয়ে রাখার কোনো দরকার নেই। এটাকে মেখে সঙ্গে সঙ্গে ছোট ছোট করে লেচি তৈরি করে নিতে হবে। যেভাবে তোমরা লুচির জন্য লেচি করো তার থেকে কিছুটা পরিমাণে ছোট ছোট লেচি করতে হবে। তো এখানে দেখো আমি ঠিক এই সাইজের লেচি কাটছি। লেচিগুলো কেটে নিয়ে হাত দিয়ে গোল গোল করে এটাকে পাকিয়ে নেব। তো দেখো সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। আর 2 কাপ ময়দা থেকে কতগুলো পাপড়ি হবে তোমরা দেখতেই পাবে। এখন আমি সব পাপড়িগুলোকে বেলে নেব। আর এখানে কিন্তু পাপড়িগুলোকে খুব বেশি পাতলা করে বেললে চলবে না, রুটির থেকে হালকা একটু মোটা রাখতে হবে। তো দেখো আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে চাপ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, না হলে পাপড়িগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে যাবে, তখন আর পাপড়ি থাকবে না, ফুচকা হয়ে যাবে। তো এইভাবেই দেখো আমি সব পাপড়িগুলোকে প্রথমে বেলে নেব। আমার সব পাপড়িগুলোই বেলা কমপ্লিট। এখন আমি এগুলোকে ভেজে নেব। এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি
তবে খুব বেশি তেল লাগবে না। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একসাথে 6টা-7টা করে পাপড়ি দিয়ে ভেজে নেব। তবে পাপড়িগুলো দেওয়ার পর কিন্তু একটা আর একটা গায়ে লেগে যাবে না। এই অল্প তেলের মধ্যেই কিন্তু পাপড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু বারবার উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে। আর যেহেতু আমি বেলার সময় এটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিয়েছিলাম, তার জন্য দেখো পাপড়িগুলো আর ফুলছে না, না হলে কিন্তু এগুলো ফুলে সব ফুচকা হয়ে যেত। তো আমি এখন পাপড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো পাপড়িগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি পাপড়িগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব আর বাকি পাপড়িগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। আমার সব পাপড়িগুলোই কিন্তু ভাজা কমপ্লিট। আর দেখো 2 কাপ ময়দা থেকে কতগুলো পাপড়ি হয়েছে। আর পাপড়িগুলো কতটা কুরকুরে হয়েছে দেখো, একটা ভেঙে দেখাচ্ছি। এগুলোকে কিন্তু এইরকমও খেতে বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো কয়েকটা আলু নিয়েছি আর 1 কাপের মতো মটরকে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি এখন খুব ভালো করে সেদ্ধ করে নেব। পাপড়িটা খাওয়ার জন্য তো সব কিছুই প্রায় রেডি। পাপড়িও বানিয়ে নিয়েছি আর তেঁতুলের চাটনিটাও আমার বানানো কমপ্লিট। এখন দেখো যে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, ওই আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু আমি নিয়েছি। এখন এই সমস্ত উপকরণকে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এখন একদম লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। পাপড়িগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওটাকে আমি কিছুটা পরিমাণে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। বাকিটা আমি একটা কাঁচের জারের মধ্যে করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণে ঝুরি ভাজা, আর আছে সেদ্ধ করে রাখা মটর, টক দই, ধনেপাতার চাটনি আর আলুগুলোকে আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর লেবুর ফালিটা অপশনাল, তবু নিয়ে রেখেছি। তো চলো এখন সব কিছু কীভাবে রেডি করি দেখে নাও। এখানে আমি টক দইটা নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো সাদা লবণ আর দেবো স্বাদ মতো বিট লবণ। এখন দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এখন আলুটা আমি ভালো করে কিছু মশলা দিয়ে মাখবো। আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কিছু গুঁড়ো মশলা দেবো। এখানে নিয়েছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, পরিমাণ মতো বিট লবণ আর যে তেঁতুলের চাটনিটা বানিয়ে রেখেছিলাম ওই চাটনিটা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে। আর দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 মুঠো সেদ্ধ করে রাখা মটর। এখন সব কিছু এই চামচ দিয়ে হালকা করে মেখে নিতে হবে। আর এখানে তেঁতুলের চাটনিটা কিন্তু একটু কালো হয়েছে, কারণ তেঁতুলটা কিন্তু অনেক দিনের পুরনো তেঁতুল। আর তেঁতুল কিন্তু যত পুরনো দিনের হয় তত কালো হয়ে যায়। তো আলুটা দেখো মাখা কমপ্লিট। আর এখানে আমি 2টো প্লেট নিয়েছি। এখন প্লেটের মধ্যে পাপড়িগুলোকে ঠিক এইভাবে সাজিয়ে নেব। এবার এই পাপড়ির ওপরে সব কিছু কীভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখে নাও।
দেখো সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পাপড়ি চাট কিন্তু মেলায় যেরকম পাপড়ি চাট বিক্রি হয় আর রাস্তার ধারে যেমন পাপড়ি চাট বিক্রি হয় সেম সেরকমই খেতে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমরাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, সবাই কিন্তু খুব খুশি হবে। তো আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।